নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পেঁপে দিয়ে সয়াবিনের একটা ভীষণ সুন্দর রেসিপি। এই ধরনের রেসিপি কিন্তু ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। আর এটা বানানোর পরে মাছ মাংসও ফেল হয়ে যায়, এত সুন্দর এটার টেস্ট হয়। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা সয়াবিন নিয়েছি আর একটা পেঁপেকে ডুমো করে কেটে নিয়েছি। তারপরে এই দিকে সয়াবিনটা প্রথমে আমি গরম জল দিয়ে ভিজিয়ে মিনিট 4-5 এটাকে রেখে দেব। তাহলে সয়াবিনটা ভীষণ নরম হয়ে যাবে আর রান্নাটাও খুব সহজে হয়ে যাবে। তারপরে দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়েছি এবং তার মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিলাম, 2টো এলাচ আর দারচিনির টুকরো, তারপর 2-3টে লঙ্কা আর 1 চামচ আমি গোটা জিরে ফোড়ন দিলাম। এই ফোড়নটা একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে একটা পেঁয়াজকে আমি ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। পেঁপের তরকারি অনেকেই খেতে চায় না, এইভাবে যদি তোমরা বানিয়ে দাও তো পেঁপে অনেকেই সহজেই খেয়ে নেবে আর খেতে ভীষণই ভালো লাগে। পেঁয়াজটাকে দেখো খুব সুন্দর করে প্রথমে লাল লাল করে আমি ভেজে নেব। এইবার আমি একটা টমেটো, 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছি, সেইটাও আমি দিয়ে দেবো। টমেটোটা আমার খুব যে লাল ছিল তা ছিল না, স্বাভাবিক মোটামুটি ছিল, সেই জন্য টমেটোটা মনে হচ্ছে সাদা সাদা, যেহেতু তার সাথে আদা আর লঙ্কা আছে বলে টমেটোর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা এটা আমি একসাথে পেস্ট করে নিলাম। পেস্ট করে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি ভেজে নেব। তোমরা যদি চাও তো এর মধ্যে রসুনও দিতে পারো, আমি যেহেতু এটাতে রসুন দিইনি। এইবার দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো যতটা আমার দরকার সেই মতো আমি হলুদও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা বেশ খানিকক্ষণ ধরে ভালো করে এটাকে কষিয়ে নেব। তোমরা এটা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারো, তবে পেঁয়াজটাকে বাদ দিয়েই বানাতে হবে, তাহলেও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে এইভাবে পেঁপের তরকারি। তারপরে দেখো আমি 1 চামচের মতো চানা ডাল বা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এটা আমি প্রায় 1.5-2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু ছোলার ডালটা একটু ভিজতে সময় নেয় বা বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখলে কিন্তু সহজে সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখো মশলাটা ভাজা আমার অনেকটা হয়ে গেছে, প্রায় 80%। এরপর আমি পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ আবার কষিয়ে নেবো আমি মশলাটা বা পেঁপেটা। তোমরা পেঁপে অনেক সময় আলু দিয়েও বানিয়ে থাকো বা শুধুও বানিয়ে থাকো, একদিন এইভাবে সয়াবিন দিয়ে বানিয়ে দেখো। এটা যে কোনো ডায়াবেটিসদের জন্য তো খুবই ভালো, একদম মানে এটা একটা পারফেক্ট খাবার। তারাও এটা সহজে খেয়ে নিতে পারবে, কেন কি এর মধ্যে আলু একদমই নেই। তারপরে দেখো পেঁপেটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সয়াবিনটা ওইদিকে ছেঁকে তুলে রেখেছিলাম, সয়াবিনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো আরও বেশ খানিকক্ষণ আমি এটাকে কষিয়ে নেবো, তাহলে সয়াবিনটার মধ্যে মশলাটা মাখানো যাবে। বা এইবার দেখো ওইদিকে যে আমি মশলাটা বেটেছি বা মিক্সির জারটা ধুয়ে আমি কিছুটা এর মধ্যে জল দিয়ে দিলাম, তারপরে আরও প্রয়োজন মতো কিছুটা জল দিয়ে দিলাম।
আর পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় নেবে, সেই পরিমাণ আন্দাজ করেই জলটা দিতে হবে। তারপরে দেখো ঢাকা দিয়ে আমি 5-6 মিনিটের মতো এটাকে রেখে দিলাম। তারপরে দেখো 5-6 মিনিট পরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি পেঁপে বা সয়াবিন আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে। তারপরে বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই তরকারিটা একটু বেশ মাখো মাখো হবে, তাহলেই কিন্তু ভাত বা রুটির সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, নামাবার ঠিক আগে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নেব, কেন কি না হলে কাঁচা ঘিয়ের গন্ধ তরকারির মধ্যে চলে আসবে। তারপরে দেখো ফুটতে ফুটতেই কিছুটা ধনে পাতা এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম। তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা আমার হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।